হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আহারে বাংলা। দীর্ঘ বেশ কয়েকদিন পর নিয়ে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, যেটা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। সুজি এবং বেশ কিছু ভেজিটেবলস দিয়ে বানানো এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বিশেষ করে বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট এই রেসিপি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এবং তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। প্রথমে একটা বড় বাটিতে নিজের মাপ মতো একটা ছোট বাটিতে করে আমি 3 কাপ সুজি নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মাপের বাটিতে কতটা পরিমাণ করবেন তার উপর ডিপেন্ড করে সুজিটা নেবেন। তারপর ওই বাটিতে মেপেই নিলাম 1 কাপ টক দই। টক দইটা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আমার ওই ছোট বাটির 2 বাটি পরিমাণ জল দিয়েছিলাম। জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। তারপর দিলাম 1/2 টিস্পুন সল্ট। এগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন দিলাম রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হবার পরে কুচনো বিনসগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে বলে আমি প্রথমেই শুধু বিনস দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর এর মধ্যে আমি আরও বেশ কিছু সবজি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আপনারা অ্যাড করতে পারেন। ঢাকা দিয়ে বিনসগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম, দিলাম কুচনো পেঁয়াজ, আর দেব কুচিয়ে রাখা গাজর। এছাড়াও দিয়ে দেবো এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। এই সমস্ত কুচনো সবজি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলো ফ্রাই করে নেব, যতক্ষণ না এগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য গুঁড়ো হলুদ দিয়ে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে, যাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি সেদ্ধ না হলেও চলবে, কারণ এটা আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে স্টিম করব। স্টিম করার সময় পুরোপুরি 100% সেদ্ধ হয়ে যাবে। এই হাঁসফাঁস করা গরমে চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র গরমের দাপাদাপি। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি তাপপ্রবাহ পরিস্থিতি থেকে আপাতত রেহাই নেই। আগামী 1 মে থেকে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। ফ্রাই করা ভেজিটেবলস আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই গরমে হালকা অথচ পুষ্টিকর খাবার বানানোর জন্য বেছে নিলাম আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গরমে শরীর সুস্থ রাখতে তেল মশলা থেকে মুখ ফিরিয়ে না নিলেই নয়। এগুলোতে আমি ব্যাটার দিয়ে স্টিমে বসাবো, এজন্য এগুলোকে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। এরপর এই দুটোর মধ্যে গুলে রাখা ব্যাটার আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা স্টিমে বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। পনেরো মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখলাম বেশ অনেকটাই ফুলে উঠেছে। তারপর আর কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য আবার চাপা দিলাম, দিয়ে আবার ঢাকা খুললাম। খুলে আমি একটা
কাঠি দিয়ে টেস্ট করে দেখলাম যে এর মধ্যে ব্যাটার লাগছে কি না। লাগছে না মানে এটা পুরোপুরি স্টিম হয়ে গেছে এবং এটা রেডি। এরপর এটাকে খুব সাবধানে সাইড থেকে আস্তে আস্তে তুলে নিলাম। দেখুন কি সফট হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে, বেশ প্লাফিও হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি যে এটা ঠান্ডা হওয়ার পরে যদি তোলা হয় তাহলে খুব ভালোভাবে জিনিসটা উঠে আসে। আর আমি পুরোপুরি ঠান্ডা না করেই কিছুটা ঠান্ডা হওয়ার পরেই তুলেছিলাম বলে আমার একটু অসুবিধা হচ্ছিল, বাট পরেরটা আমি যখন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তুলেছিলাম তখন কিন্তু খুব সুন্দরই হয়েছিল এবং খুব ভালোভাবেই উঠে এসেছিল। এবার সার্ভ করার জন্য আমি কিছুটা পরিমাণ দই নিয়ে ওর মধ্যে দিলাম বিট লবণ, আর দিলাম একটু জিরে, ধনে আর লঙ্কা যে ভেজে রেখেছিলাম আমি সেই ভাজা মশলা, আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের সুজি ব্রেকফাস্ট। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. Let 'em know who you are. Flying up in a bar. Wish on a star. Time to show 'em who's in charge. অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সপরিবারে সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast.